কাউন্সিলর একরামকে যখন ক্রসফায়ারের নামে তাকে মাদক দিয়ে মাদক কারবারি হিসেবে আখ্যায়িত করে তাকে যেভাবে ক্রসফায়ারে নাটক করে হত্যা করা হয়েছে, তখনকার সময়ে বাংলাদেশে অসংখ্য এরকম ঘটনা ঘটেছে একই প্যাটার্নে, একই সিস্টেমে, এবং সেটা ওয়াইড স্প্রেড ছিল। এটা সারা বাংলাদেশে একই প্যাটার্নে কিন্তু এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছিল। এই হত্যাকাণ্ডগুলোর পিছনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছিল, তৎকালীন সরকার প্রধানের ইচ্ছা অনিচ্ছা ছিল, এবং এমনকি যে তখনকার সরকার প্রধানের যদি নিজের দলেরও কোনো ব্যক্তি তার মতের বাইরে যেত, তাকেও কিন্তু একই প্যাটার্নে একই সিস্টেমে এনে তাকেও হয় গুম করা হতো, তুলে নিয়ে যেত, ফোর্স ডিজেপিআর করতো, অথবা তাকে ক্রসফায়ারের নামে মেরে ফেলে দিত, এরকম হতো। এবং কাউন্সিলর একরাম হত্যা মামলাটা কিন্তু এরকমই একটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক অফেন্সের একটা পার্ট অফ অফেন্স। তো সেই কারণে এটা অ্যাবসলিউটলি কাউন্সিলর একরামুল হত্যা মামলাটি আমাদের এই ট্রাইব্যুনালে বিচার্য। সকল বিচার বিশ্লেষণে তাই মনে হয়েছে। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে আমাদের ওখানে এই মামলাটির বিচার হবে, তবে হ্যাঁ, বিচারের যে কোনো পর্যায়ে যদি এটা মনে হয় যে এই বিচারটি আমাদের এখানে যথার্থ হয়নি, সেটি কিন্তু তখনও আমাদের অন্য আদালতে যাওয়ার সুযোগ আছে। তবে আমি একদম দৃঢ়ভাবে বলতে চাই যে এইটি আমি সকল বিচার বিশ্লেষণ করে এবং অন্যান্য যে ঘটনার সাথে আমি টালি করে আমি দেখেছি যে তৎকালীন সময়ে এই র্যাব কর্তৃপক্ষ যারা আজকে এটা আসামি হয়েছে তার নেতৃত্বে আরও অসংখ্য ঘটনা ওখানে ঘটেছে, এবং একই ব্যক্তিরা তারা একই প্যাটার্নে অনেক পরিবারের সদস্যদেরকে তুলে নিয়ে আসছে, ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারই পার্ট অফ ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেমেটিক অফেন্স হিসেবে কাউন্সিলর একরামের হত্যাটা একটা অন্যতম ঘটনা। এটা শতভাগ এই ট্রাইব্যুনালে বিচার্য এবং এই ট্রাইব্যুনালে এটার বিচার হবে। যারা পলাতক আছে তাদের এক্সিকিউশন রিপোর্টের জন্য আছে, ব্রিগেডিয়ার মিফতা সহ অন্যান্যদেরকে আজকে কারাগারে পাঠিয়েছে। এবং হ্যাঁ, এবং একটি আবেদন আসামি পক্ষ থেকে করেছে, সেটা আগামী 7 তারিখে এটার উপরে শুনানি হবে যে এই মামলাটি আমাদের এখানে বিচার্য কিনা। যে 250 পরিবার যাদের ভিকটিম আর ফেরত আসেনি, এরা এখনও কিন্তু গুমের শিকার, এবং এটা চলমান অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। এবং সেখানে এই প্রত্যেকটা 250 পরিবারকে অন্তত আমরা এই গুমটাকে আমরা মানবতা বিরোধী অপরাধ হিসেবে আমরা চিহ্নিত করেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে যে বিচ্ছিন্ন গুম যেগুলি, সেগুলো কিন্তু আপনার হয়তো অন্য আইনে যেতে পারে বা অন্য আইনে বিচারের প্রশ্ন উঠতে পারে, কিন্তু আমাদের এখানে যারা আছেন, বিশেষ করে আজকে মায়ের ডাকের ব্যানারে যারা আসছেন, প্রত্যেক এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিকভাবে হয়েছে, একই প্যাটার্নে হয়েছে, এবং সবগুলোর ভিকটিমের সদস্যদেরকে কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই জন্যে এটা একদম পিওরলি এইটি মানবতা বিরোধী অপরাধ, এবং এটা এই ট্রাইব্যুনালে বিচার্য। এই জায়গাগুলো আমরা কিন্তু চিহ্নিত করেছি, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা একটা ইনভেস্টিগেশন টিমে আমরা একটা বড় কমিটি করে দিয়েছি। মানে বড় কমিটি বলতে আমাদের ইনভেস্টিগেশন যে একজনে করতেন, তার সাথে আমরা আরও 4 জনকে সংযুক্ত করে 5 জন ইনভেস্টিগেটিং অফিসার এই টোটাল বিষয়টা ইনভেস্টিগেশন করছেন। স্বয়ং চিফ প্রসিকিউটর থেকে শুরু করে আমাদের অন্যান্য প্রসিকিউটর তারা এটা সমন্বয় করছেন। করে আমরা খুব দ্রুততার সাথে এগোচ্ছি। আমাদেরকে হয়তো মানে কিছু লজিক্যাল কিছু সময় আমাদের লাগে, যৌক্তিক কিছু সময় আমাদের হয়তো লাগবে, কিন্তু আমরা খুব শিগগির এই পুরো বিষয়টাকে আমরা একটা ট্রায়ালে হোক, সেপারেট ট্রায়ালে হোক, আমরা সবগুলো সমন্বয় করে কনসলিডেট করে আমরা একটা রিপোর্ট বা 2টা রিপোর্ট সাবমিশনের মধ্য দিয়ে এই সকল গুম পরিবারের সদস্যদের বিচারটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব।